মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে দেখো আকাশের মুখ ভার। সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, তো এখন আবার দেখি হালকা রোদ উঠছে। তো মনে হচ্ছে যে রোদটা হয়তো উঠবে, আবার এই সাইডটা আবার মেঘলাই আছে। আজকে আমি বানাবো দই পটল। তো দই পটল বানানোর জন্য আমি পটলগুলোকে আগে ভালো করে কেটে নিয়েছি, আর হালকা মানে অল্প অল্প চোচা রেখেছি। আর এর মধ্যে আমি দিয়ে দিব লবণ আর হলুদ। এটা দিয়ে আমি 15 মিনিটের মতন এগুলোকে ভালো করে মেখে রেখে দেব। 15 মিনিটের মতো মাখা থাকলে পরে এটা খুব ভালোভাবে ভাজতে। আর দেখো এখানে আমি কতগুলো পটল দুটো টুকরো করে নিয়েছি, কারণ হচ্ছে এই পটলগুলো না অনেকটাই বড় ছিল। দুটো পটল বড় ছিল, তো ওগুলোকে আমি দুটো করে টুকরো করে 4 টুকরো করে নিয়েছি। আর বাদ বাকিগুলো ছোটো ছোটো, ওগুলোকে আমি গোটাই রেখেছি। এখানে আমি মাখিয়ে রেখে দেব 15 মিনিটের মতো। আর এখানে দেখো আমি কাজু বাদাম পোস্ত একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে আদা আর জিরে কাঁচা লঙ্কা, ও এর মধ্যে আছে টমেটো, একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে দই, দই পটল করার জন্য দইটা তো অবশ্যই লাগবে। দই দিয়ে আজকে আমি বানাবো। চলো দেখো, এখানে পটলগুলো আমি তেলে ভেজে নিব। এখানে ভালো করে আমি ভেজে নেব। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে আলুটা ভাজবো। এই তেলের মধ্যে আলুটাকে ভালো করে আবার ভাজবো। পটলগুলো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিই। আর পটল কিন্তু শুধু শুধু পটলই করে অনেকেই, কিন্তু আমি শুধু পটলটা করি না, কারণ আমি পটল খেতে ভালোবাসি না, আমার হাজব্যান্ড পটল খেতে ভালোবাসে না। তো আমরা যদি এর মধ্যে আলুটা দিয়ে দিই, আলুটা আমরা খেতে খুব ভালোবাসি, তো তার জন্য আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিই। এখানে দেখো আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে এটার মধ্যে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি যেটা জিরা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে পেস্ট করে রেখেছি ওটা দেবো। ওটা দিয়ে ভালো করে আবার কষাবো। দই, কাজু বাটা এগুলো পরে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে এখন ভালো করে পেস্টটাকে ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিই, তারপরে আমি কাজু বাদাম বাটাটা দেবো। মশলা দিয়ে দেখো ভালো করে আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব কাজু বাটা। এটা কাজু না, শুধু কাজু, পোস্ত। এর মধ্যে পটলটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটা দিয়ে কষাবো। কারণ আগে শুধু আলুটা দিয়ে কষিয়েছিলাম, এখন পটলটা দিয়ে এটার মধ্যে একদম একসঙ্গে কষাবো। তারপর এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তারপর এর মধ্যে দইটা দিয়ে দেবো।
দইটাও কষানো হয়ে গেছে, এখন দইটা দিয়ে দেবো। দইটা দেখো একদম সুন্দর করে ফাটানো হয়েছে, একদম ক্রিমের মতো। এর মধ্যে দেখো গরম মশলাটা দিয়ে দিলাম, এটা আমার হয়েই গেছে। এখন আমি দেখি ঘি বা বাটার যে কোনো একটা দিব। তো এর মধ্যে বাটারই দিয়ে দিব, বাটারটা দিয়ে দিলাম। ঘি দিলেও হয়, কিন্তু যেহেতু আমার কাছে ঘিয়ের পরিমাণটা একটু কম আছে, তো সেই জন্য আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা মনে হয় আমার একটু বেশি হয়ে গেলে, এতটা হয়তো লাগতো না, তো যাই হোক আমি লক্ষ্য না করেই দিয়ে দিলাম। বেশি দিলে ভালো হবে খেতে, গন্ধটা ভালো হবে। তো চলো এবার এটাকে নামিয়ে নিই। ও প্যাকেট করে আনছে, ওই তোর জন্য খুলবে। কেন চাকু নেই? না, আগের দিনে গিফটগুলোতে বসে বসে অমৃত খেয়েছি, ভাব সবাই গিফট দিতে পারছি, প্লিজ খোঁজ ওটা কাটা যাবে এতগুলো খুললাম মাঝখান থেকে। কালকে থেকে ধরছিস না দুধ খেতে লাগবে, যে কাল হ্যাঁ বলে কালকে থেকে তুই এটাতেই দুধ, আজকে বিকেল থেকে তুই এটাতে দুধ খাবি। না কালকে থেকে নতুন শুরু করছে, কিন্তু আমি না ওখানে খেতেই পছন্দ করি। একদম আনকমন। কালারটা আমার ভালো লাগছে, ভালো স্টিপিং খাইছে। থ্যাংক ইউ বলছি অনেকবার, বেশি বলা যায় না থ্যাংক ইউ বলতে। হ্যাঁ এটা দেখা যাক, দেখা যাক তো মিষ্টি কম আছে। আমার মিষ্টিটা থার্ড ডিভিশনে দিয়ে দাও। হ্যাঁ ওই দেখো ও ভরসা পাচ্ছে না তোদের উপরে। দুইটা মুখ তো দেখি, দুইটা মুখ। ও না না থার্ড ডিভিশনে হবে, না হলে হয়নি বলো কাপি ভালো রেজাল্ট বলতেছ না। হ্যাঁ সিরিয়াসলি বলতেছি, বিশ্বাস তাহলে তো কষ্ট করে দিতেই লাগতো না পরীক্ষা। না না নাম্বার বাড়িয়ে যাবে। আর ওর রিলেটিভ দুজন দাঁড়াইছে না, মোদি ওর রিলেটিভ, মমতা ওর রিলেটিভ। আমি বলতেছি ঠাম্মা দাদু, তুই কত এক্সপেক্ট করছিস? দোকানটা হয়ে গেছে, তারপর তুই একটু উঠাই দিবি উপরে এখানে। আমি কেমন করে বুঝবো এটুকু পর্যন্ত হয়ে গেছে? তোকে সেটা এখানে দেখতে লাগবে, তাকে আমি কোথায় গান করছি। বা मेरी अधूरी कहानी वो दास्तां बन गई, वो तूने छुआ आज ऐसे, मैं क्या से क्या बन गई, सहमे हुए
हरे हरे अंगड़ाइयाँ ले रहे ठहरे हुए लम्हे मेरे नई नई गहराइयाँ ले रहे जिंदगी ने पहली है मुस्कान करने लगे हैं इतना कदम क्यों न जाने करवट लेने लगे हैं अरमान फिर भी ख्यालों करम क्यों न जाने वो सैया बोलूं तेरी काया सोना सिंगार में सजा दूं संगम की ये राना इसमें त्योहार में मना लूं खुशबू तेरी छाके कस्तूरी हो जाऊं कितनी फीकी थी मैं सिंदूरी हो जाऊं सुर से जरा बहकी हुई मेरी दुनिया थी बड़ी बेसुरी सुर में तेरे ढलने लगी बनी रही मैं बनी बांसुरी जिंदगी न पहली